অবশেষে কুখ্যাত ডাকাত সর্দার পুলিশের জালে। হাতিয়া সহ নাজিমউদ্দিন নামে 33 বছরের এক কুখ্যাত ডাকাত দলের সর্দারকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হলো উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। তার পিতার নাম কুটি চাঁদ মিয়া, বাড়ি উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানা এলাকার উত্তর ফুলবাড়ি গ্রামে। এই বিষয়ে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, আগাম খবরের ভিত্তিতে দীর্ঘদিন ধরে ত্রিপুরার বিভিন্ন থানা এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে যুক্ত নাজিমউদ্দিন নামে এক কুখ্যাত ডাকাতকে গত 29 মার্চ ভোরে বাগবাসা থানা এলাকার উত্তর গঙ্গানগর এলাকা থেকে আটক করা হয়েছে। ধৃত ডাকাত দলের সর্দার নাজিমউদ্দিনকে আটক করার সময় সে আগ্নেয়াস্ত্র থেকে পুলিশকে গুলি ছোড়ে এবং পুলিশ নিজেদের রক্ষায় শূন্যে গুলি ছোড়ে। শেষ পর্যন্ত কুখ্যাত ডাকাত দলের সর্দার নাজিমউদ্দিনকে দুটি বন্দুক, রামদা, কাটার ইত্যাদি ধারালো অস্ত্র সহ আটক করে পুলিশ। ওই দিন ডাকাত দলের সর্দার নাজিমউদ্দিন সংশ্লিষ্ট ওই এলাকায় একটি বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে যায়। তাকে আটক করতে গেলে অন্য এক ডাকাত পালিয়ে যায়। এই ডাকাত বর্তমানে আটক হওয়ায় ধর্মনগর সহ গোটা ত্রিপুরার মানুষ এখন কিছুটা হলেও শান্তি পাবেন। এই ডাকাতের ঘটনায় বাগবাসা থানার পুলিশ IPC 120B/399/400/355/325/307/506 ধারা সহ অস্ত্র আইনের 25(1)B/27(2) ধারায় বাগবাসা থানার 6 নম্বরে একটি মামলা গ্রহণ করা হয়েছে। ধৃত কুখ্যাত ডাকাত দলের সর্দার নাজিমউদ্দিন ধর্মনগরের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে তাকে 5 দিনের পুলিশি রিমান্ডে মঞ্জুর করেছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালাতে ত্রিপুরার অন্যান্য থানা থেকে তদন্তকারী পুলিশ অফিসাররা ধর্মনগরে আসছেন বলে সূত্রের খবর। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারীর রিপোর্ট, XTV বাংলা। সম্ভবত চোর বা ডাকাত আটক করেছেন, জানতে চাইব গোটা বিষয়ে কোথা থেকে আটক করা হয়েছে, কোন কোন কেসে আটক করা হয়েছে। তো আপনারা জেনে সবাই খুশি হবেন যে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে চুরি এবং ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত একজন কুখ্যাত ডাকাতকে আমরা 29 তারিখ ভোরে বাগবাসা উত্তর গঙ্গানগরের ওরা ডাকাতির প্রিপারেশন করছিল একটা গ্রুপ। আমাদের কাছে আগাম খবর ছিল। তো পুলিশ যে সময় যায় তখন তারা আগ্নেয়াস্ত্র থেকে পুলিশের উপর ফায়ার করে, পুলিশও আত্মরক্ষাতে শূন্য গুলি করে। শেষ পর্যন্ত আমরা কুখ্যাত ডাকাত দলের সর্দার বলা যায় তাকে, যেটা সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন। তার নাম হল নাজিমউদ্দিন, বাবার নাম কুটি চাঁদ মিয়া, বয়স 33, বাড়ি ফুলবাড়ি। তাকে আমরা হাতিয়ার সহকারে এবং ডাকাতির যে প্রিপারেশন করেছিল সেই প্রিপারেশনের আপনারা সামনে দেখেছেন যা যা ছিল, দা, বন্দুক এবং বাকি এই যে লোক কাটার, এগুলি সহকারে আমরা তাকে ধরেছি। তো পালিয়ে যাওয়ার সময় সে তারপরে খুব দস্তদস্তি করেছিল, একজন তো পালিয়ে গেল গুলি করতে করতে। তো আশা করি ধর্মনগরবাসী একটু শান্তি পাবে, কারণ বিভিন্ন জায়গাতে ধর্মনগরবাসী রাত্রেবেলা জেগে জেগে পাহারা দিচ্ছিল এবং গত দিনও যেই বাড়িতে ও ডাকাতির পরিকল্পনা নিয়েছিল, আমি বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা বলেছি। তো সেদিন সে বাড়িতে ডাকাতি করেনি। তো ধর্মনগরে ছাড়াও কুমারঘাটও একটা কেসে ওর নামে চার্জশিট হয়েছিল এবং সে স্বীকার করেছে আগরতলাতে যে রিসেন্টলি যে 2-3টা ডাকাতির ঘটনা হয়েছে সে এবং তার গ্রুপ সেগুলির সঙ্গে যুক্ত ছিল। এবং আমাদের কাছে আরও কিছু এভিডেন্স আছে যে ধর্মনগরে যে চুরি ডাকাতির ঘটনাগুলি যেগুলি হয়েছিল এগুলিতে আমাদের কাছে একটা ডাইরেক্ট এভিডেন্স আছে যে ও করেছে এবং ও স্বীকারও করেছে। এখন আমরা ইনভেস্টিগেশন করছি। আগরতলার থেকে টিম আসছে, বিভিন্ন জায়গা থেকে টিম আসছে তাকে ইন্টারোগেশন করার জন্য। গতকালকে তাকে আমরা ধর্মনগর যে কোর্টে প্রডিউস করেছিলাম, মাননীয় আদালত তাকে 5 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে। আর ও এবং তার গ্রুপের এগেনস্টে একটা মামলা হয়েছে। মামলার সেকশন হলো 120B/399, 400-353-506 IPC এবং 25(1)B/27 আর্মস অ্যাক্ট। কোন জায়গা থেকে স্যার ওকে ধরা হয়েছে? বাগবাসা উত্তর গঙ্গানগর জঙ্গলের মধ্যে লুকিয়েছিল রাত্রেবেলা ডাকাতি করার উদ্দেশ্য নিয়ে।